আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ের নবম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে নারীর প্রতি সম্মানবোধ। নারীর প্রতি সম্মানবোধ বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে প্রথমে জেনে নেব। নারীর প্রতি সম্মানবোধ বলতে নারী বা স্ত্রী লোকদের বা মেয়েদের বা কন্যা সন্তানদের প্রতি যে সম্মানবোধ, সেই সম্মানবোধের কথাই উল্লেখ করা হয়েছে। তো নারীর প্রতি গুরুত্ব ও তাৎপর্যকে, অর্থাৎ কিভাবে আমরা নারীর প্রতি সম্মানবোধ করব বা নারীর প্রতি সম্মানবোধ করার গুরুত্বই বা কী, সে সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন জাহিলি যুগে, অর্থাৎ মূর্খতা এবং বর্বরতার যুগে। সেই মূর্খতা এবং বর্বরতার যুগে নারীদের মানুষ কোনো অধিকার দিত না। শুধু তাই নয়, তাদেরকে হীন মনে করত। এছাড়াও তাদেরকে যত সম্ভব কষ্ট এবং নিপীড়িতভাবে, বা তাদের কোনো অধিকারও ছিল না, তাদের সম্মান ছিল না, নারীদেরকে তারা বিভিন্নভাবে উপহাস করত। তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করলেন, আর তিনি নারীদেরকে সম্মান, অর্থাৎ আল্লাহ রাসূল তিনি নারীদেরকে নিজেই সম্মানবোধের বা সম্মান জানিয়েছেন এবং মানুষদেরকে এই নারীর প্রতি বিশেষ সম্মান জানানোর জন্য তিনি বিশেষ তাগিদ দিয়েছেন। তো যেহেতু আরবের এই জাহিলিয়া লোকের যে কর্ম ছিল, তারা নারীদেরকে সবসময় ভোগবিলাসিতার মনে করত, তারা নারীদেরকে কৃতদাস মনে করত, তারা নারীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করত এবং তারা কখনো নারীদেরকে যথাসম্ভব সম্মান প্রদান করত না। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্পর্কে বিশেষ বিশেষ সতর্কতা বা তাদের প্রতি যে গুরুত্ব আরোপ করেছেন, সেগুলোর সকলের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ হাতে নারীদেরকে সম্মানের চেয়ারে বসিয়েছেন। তো এই জন্য নারীদের প্রতি প্রত্যেকটা মানুষেরই গুরুত্ব দেওয়া বা নারীদেরকে সম্মান জানানো, এটা প্রত্যেকটা মানুষেরই একটি আবশ্যকীয় বিষয়। যেহেতু নারীদের সাথে যদি কেউ অসম্মানবোধক আচরণ করে, তাছাড়াও নারীরা যেহেতু আমাদের সমাজে মা, বোন এবং বিভিন্ন উপাধিতে তারা উপাদিত, তো এই জন্য নারীদেরকে আমরা অবশ্যই সম্মানের সহিত দেখব। এছাড়াও ইসলামে নারীর মর্যাদার ও সম্মান কিভাবে দিয়েছে, যেহেতু ইসলামই একমাত্র ধর্ম যেখানে নারীদেরকে যথাযথ সম্মান প্রদান করেছে, অর্থাৎ নারীদেরকে বিশেষ বিশেষ সম্মান বা আখ্যা দিয়ে নারীদেরকে সম্মানিত করেছেন। তাছাড়াও এই নারীরা যেহেতু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইসলাম নারীদেরকে বিশেষ বিশেষ যেহেতু সম্মান দিয়েছেন, তাই আল্লাহ ও তার রাসূল উভয়ই নারীদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে নারীরা পুরুষের ভূষণ আর পুরুষরা নারীর ভূষণ। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করলেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নারীদের প্রতি যে সতর্কতা দিয়েছেন তা হচ্ছে নারীদেরকে, অর্থাৎ যদি কেউ কোনো কন্যা সন্তানকে হত্যা না করে, অর্থাৎ জীবিত কবর না দেয়। যেহেতু আমরা জানি জাহিলি যুগের মানুষরা তারা কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিত। এই যে এই বর্বরতা, এই মূর্খতা, এই খারাপ কাজগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আজকে আলোর পথ পেয়েছে এই জাহিলি যুগের মানুষগুলো। তাহলে এই যে নারীকে সম্মানবোধ বা নারীর প্রতি সম্মান জানানো, এটার শিক্ষা দিয়েছিলেন আল্লাহর রাসূল। তিনি বলেছিলেন যে যদি কেউ কোনো কন্যা সন্তানকে জীবিত কবর না দেয়, তাদেরকে যথাযথভাবে লালন পালন করে, তাদেরকে অন্য সন্তান অর্থাৎ পুত্র সন্তানের উপরে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। আবু দাউদের হাদিসটি থেকে আমরা যে বিষয়টি শিক্ষা লাভ করতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাগিদ দিলেন যে কন্যা সন্তানদেরকে যদি কেউ উপযুক্তভাবে লালন পালন করে, আর এই লালন পালন করার কারণে কন্যা সন্তানের জন্মদাতা তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রদান করবে। তাহলে
এই যে গুরুত্বপূর্ণ একটা কথা যে আমাদের কন্যা সন্তানদেরকে আমরা উপযুক্তভাবে শিক্ষায় শিক্ষিত করব, যেহেতু উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করলেই আমরা পরকালীন জীবনে জান্নাত লাভ করতে পারবো। এছাড়াও বিভিন্ন রকম হাদিসে এবং আয়াতের মধ্যে নারীর প্রতি যে ইসলামের গুরুত্ব বা ইসলামের দৃষ্টিভঙ্গি সেটা উল্লেখ করা হয়েছে। তো এরপরে আমরা যদি দেখি নারীর প্রতি সম্মানবোধের উপায়, তাহলে কিভাবে আমরা নারীর প্রতি সম্মান জানাবো? যেহেতু নারী আমাদের সমাজে বোন, মা, খালা, ফুফু ইত্যাদি হিসেবে যেহেতু উপাধি, তো এই জন্য আমরা তাদেরকে এছাড়াও আমাদের আছে যে সহকর্মী নারী থাকতে পারে, এছাড়া আমাদের শিক্ষার্থী বা শিক্ষার ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করতে পারে। এই জন্য সকলের প্রতি সম্মানবোধ জানানো উচিত। ইসলাম এটাই শিক্ষা দেয় যে নারীরা সকলের সাথে অর্থাৎ নারীদের সাথে সবাই সমান অর্থাৎ সম্মানবোধক ব্যবহার করবে, তাদের সাথে কখনো কোনো খারাপ বা মন্দ আচরণ বা ব্যবহার করবে না। যেহেতু বলা হচ্ছে নারীর প্রতি সম্মানবোধের যে উপায়গুলো রয়েছে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উপায় উল্লেখ করেছেন। আমরা প্রথমেই দেখে নিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা, তার নাম ছিল হালিমাতুস সাদিয়া। তো হালিমাতুস সাদিয়া একবার মসজিদে যখন নববীতে প্রবেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠে দাঁড়ালেন এবং তার মাথার যে পাগড়ি ছিল সেটি বিছিয়ে দিলেন হালিমাকে বসার জন্য। তো হালিমাতুস সাদিয়া তার সামনে বসলেন এবং তার সাথে কথাবার্তা বলে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো যে হে আল্লাহর রাসূল, এই সম্মানিত মহিলা কে, যাকে আপনি আপনার মাথার পাগড়িতে বসার সম্মান দিয়েছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া। তো এই যে এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন যে নারীদেরকে কতটা সম্মান দেওয়া উচিত। শুধু তাই নয়, নারীদের প্রতি ইসলাম যে দৃষ্টিকোণে বা নারীদের আরো সম্মানিত করেছেন তা হচ্ছে আমরা উল্লেখ করতে পারি এরকম যে ইসলামী যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নারীদেরকে বিশেষ বিশেষ মর্যাদা প্রদান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নারীদের সাথে উত্তম ব্যবহার করে জীবনযাপন করো। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো বেশ কিছু হাদিসের মধ্যে আমরা উল্লেখ করতে পারি যে একদা এক জৈনক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, নারীদের সাথে আমরা কিভাবে ব্যবহার করব বা তাদের সাথে কেমন ব্যবহার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তাদের তাও পরিধান করাবে, এছাড়াও তাদের কখনো গালে বা মুখে আঘাত করবে না। তারপরে আছে যে নারীদেরকে তোমরা কখনো তোমাদের নিজ গৃহ থেকে পৃথক রাখবে না। তো এর মাধ্যমে আল্লাহ রাসূল তিনি নারীদেরকে আরো বিশেষ মর্যাদা দিয়েছেন। তাছাড়াও আমরা জানি যে এই নারীর প্রতি মর্যাদা এটা বা সম্মানবোধ জানানো এটি একটি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। তাই নারীদের সাথে কখনো কোনোভাবেই খারাপ বা অসম্মানজনক কথা বা ব্যবহার করা যাবে না। এছাড়াও আমরা দেখেছি যে বর্তমানে নারীদের সাথে বিভিন্নভাবে নারীদেরকে উত্ত্যক্ত করা হয়, ইভটিজিং করা হয়, তাছাড়াও নারীদের নানানভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়। এটা কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই উত্তম বা ভালো কাজ নয়। এই জন্য নারীদের সাথে সবসময় আমরা ভালো বা উত্তম ব্যবহার করব, যাতে ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীর যে সম্মানবোধ জানানো হয়েছে আমরা তার প্রতি দৃষ্টিকোণ রেখে বা সেই দিকে খেয়াল রেখে আমরা নারীদের প্রতি সম্মানবোধ জানাবো। এতে নারীরা যেমনকে সমাজের মধ্যে লাঞ্ছিত হবে না, তদ্রূপভাবে পুরুষরা সমাজের মধ্যে সম্মানিত করবে নারীদেরকে। এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বা বিধান। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে নারীদের প্রতি সবসময় উত্তম ব্যবহারই করব, তাদের সাথে কখনো মন্দ ব্যবহার করব না, তাদের অধিকারে কখনো তাদের অধিকার হনন করব না, তাদেরকে তাদের যথাযথ প্রাপ্য বা মর্যাদা বা তাদের পারিশ্রমিক আমরা দান করব। এতে কখনো তারতম্য করা আমাদের জন্য উচিত হবে না। তো এই ছিল নারীর প্রতি যে সম্মানবোধ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।